আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, আজ থেকে করিমগঞ্জের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা। করিমগঞ্জের জেলা কমিশনার এক আদেশ জারি করে আজ থেকে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে, লঙ্গাই, কুশিয়ারা ও বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে যদি কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকে, তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30 ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। অপরদিকে হাইলাকান্দিতে ত্রাণ ও উদ্ধার শুরু। 7,000 লোক বন্যার কবলে। হাইলাকান্দি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বুধবার জেলার সুদর্শনপুর ও কলাচড়া থেকে এসডিআরএফ বাহিনীর জওয়ানরা 12 জন লোককে উদ্ধার করে। এর মধ্যে 3টি শিশু ও 4 জন মহিলা রয়েছেন। জেলায় এ পর্যন্ত 28টি রাজস্ব গ্রামের 7,022 জন লোক চলতি দ্বিতীয় দফার বন্যার কবলে পড়েছেন। এছাড়া 7,090টি গৃহপালিত পশুও বন্যার কবলে পড়েছেন। বুধবার দিন জেলার 4টি রিলিফ ক্যাম্পে 252 জন দুর্গত আশ্রয় নিয়েছেন। বুধবার প্রশাসন থেকে 37.95 কুইন্টাল চাল, 7.86 কুইন্টাল ডাল, 2.36 কুইন্টাল লবণ এবং 235.6 লিটার ভোজ্য তেল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে। জেলার যেসব স্থানে নদী বা টপকে জনপদের জল ঢুকছে, সেখানে জল সম্পদ বিভাগ থেকে বালুর বস্তা দিয়ে বন্যার জল আটকানোর চেষ্টা করা হচ্ছে। প্রশাসন থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জনসাধারণকে বন্যার জলে সাঁতার কাটা, বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকা চালানো, বন্যার জলে ভেসে আসা বাঁশ লাকড়ির অবশিষ্টাংশ না ধরতে আবেদন জানানো হয়। জেলার নদীগুলিতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। অপরদিকে বরাক নদীর জলস্ফীতিতে ডুবল কাশীপুর বাইপাস আঙ্গারজুর সড়ক। বন্যাতঙ্ক তোড়া করছে নাথপড়া বেতুকান্দির বাসিন্দাদের। এক মাসের ব্যবধানে ফের বরাকের জলস্তর বেড়ে গেল। মে মাসে বরাক নদীর জলস্ফীতির কারণে বৃহত্তর বেরেঙ্গা অঞ্চল, শিলচর শহর তথা শহরতলির মানুষের বানবাসী হওয়ার আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বেতুকান্দি স্লুইস গেটের পশ্চিম দিকের ভেঙে পড়া রাস্তার এক বিশাল অংশ এবং নাথপড়া এলাকার বাদে ভাঙ্গন ধরায় এই আশঙ্কা আরো প্রবল হয়েছিল। যদিও ওই দুটি এলাকা নিয়ে তেমন আতঙ্কিত নন স্থানীয় বাসিন্দারা, তবে বাদ্রি সেতু অতিক্রম করে কাশীপুর যাওয়ার পথটি বুধবার সকাল থেকে জলমগ্ন হয়। বৃহত্তর কাশীপুর অঞ্চলের জনগণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন এই পথে। অন্যদিকে বেরেঙ্গা এলাকার নদীর বিপরীত দিকে অর্থাৎ রংপুর আঙ্গারজুর অঞ্চলের বাঁধের উপর দিয়ে জল প্রবেশ করায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার জনগণ। বুধবার দুপুরে বরাক নদীর জলস্তর মে মাসের গণ্ডি অতিক্রম করে গিয়েছে। প্রতি ঘন্টায় 4 থেকে 5 সেন্টিমিটার করে বাড়ছে জল। যদিও সম্প্রতি বিভাগীয় তরফে নাথপড়া এবং বেতুকান্দি এলাকার ভাঙ্গনস্থলে পার্কুপাইন পদ্ধতিতে নদী তীরের ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উভয় এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করে জেলা প্রশাসন জরুরিকালীন ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে। যদিও বেতুকান্দি এলাকার চলাচলের একমাত্র সড়কটি বরাক নদীর কোরালগ্রাসে নিশ্চিহ্ন। বিশেষ করে শিলচর থানার অধীন বেরেঙ্গা 3য়, 4র্থ এবং 5ম খণ্ডের মধুরবন পিএচির পশ্চিম প্রান্ত থেকে বেতুকান্দি কাড়ারপাড় হয়ে কাড়ারপাড় মসজিদ পর্যন্ত 600 মিটার রাস্তা নদীর কোরালগ্রাসে নিশ্চিহ্ন হয়েছে। 10,000-এরও অধিক জনবসতিপূর্ণ ওই এলাকার জনগণের লাইফলাইন হিসেবে বিবেচিত সড়কটি বিশেষ করে বেরেঙ্গা 3য় খণ্ড, বেরেঙ্গা 4র্থ খণ্ড এবং বেরেঙ্গা 5ম খণ্ড এলাকার জনগণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম অবলম্বন এই সড়ক। বুধবার ওই এলাকায় গিয়ে দেখা গেল মানুষ হেঁটেই চলাচল করতে পারছেন না। স্থানীয় সমাজসেবী আজমল হোসেন লস্কর অভিযোগ করে বলেন, বন্যা প্রতিরোধের নামে ওই অঞ্চলের সরকারি অর্থের ব্যাপক নয়চয় হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে 2021-22 সালে নির্মাণ হওয়া বেতুকান্দির ওই সড়কটির এক বিশাল অংশ ভাঙ্গনের ফলে চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত। 2022 সালের বন্যার পর মাটি বালু দিয়ে তৈরি হওয়া নতুন সড়ক আজ ওই অংশে একমাত্র প্রতিরোধ হিসেবে রয়েছে। তবে এই মুহূর্তে এটা তেমনভাবে আশঙ্কার বিষয় নয়।
সরকারিভাবে অধিগৃহীত জমির উপর মাটি ভরাট করে রাস্তা তৈরি করা হলে সেই অংশের 2-3টি জায়গায় অধিগ্রহণের সমস্যা থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তাই জলস্ফীতি 2022 সালের লক্ষণ রেখা অতিক্রম করলে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। অপরদিকে বন্যার দিনের কাটিগোড়ায় 85 গ্রামে বানবাসী 90,000 মানুষ। কদিনের বৃষ্টিপাতের ফলে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়ল কাটিগোড়া। বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার পর থেকে ক্রমশই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। 85 গ্রামের প্রায় 90,000 মানুষ বন্যাক্রান্ত। 35টি বানবাসী পরিবার 4টি শিবিরে আশ্রয় নিয়েছে। শিবির থেকে বাড়ি ফিরছিলেন 4 দিন আগে। এই বাড়ি ফেরাটা কিন্তু স্থায়ী হলো না কাটিগোড়ার মোহনপুরের বহু পরিবারের। গত কদিনের ধারাবর্ষণে ফের একবার বন্যার কবলে পড়ে পড়িমরি করে শিশু সন্তান নিয়ে শিবিরে আশ্রয় নিতে হলো বুধবার। মোহনপুর প্রথম খণ্ডগ্রামের আজমল হোসেন, রফিকুল ইসলাম, নাজমুল হোসেন, মহিবুল ইসলামরা 4 দিন আগে শিবির থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু গত কদিনের টানা বৃষ্টিপাতের ফলে ফের বন্যার কবলে পড়েন তারা। বিভিন্ন পাহাড়ি নদীর জলস্ফীতিতে ফুলে ফেপে উঠেছে জলস্তর, আর এতে মঙ্গলবার রাতেই তাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে বন্যার জল। রাত কাটতে না কাটতেই ঘরের ভেতরে হাঁটু জল হয়ে যায়। ফলে শিশু সন্তানদের নিয়ে শিবিরের দিকে ছুটেন ওইসব বানবাসী মানুষ। কিন্তু শিবিরে এসেও বিপত্তি। পরীক্ষা চলছে বলে স্কুলে দরজা খুলে দিতে অস্বীকার করেন মধ্যপাড়া পাঠশালার প্রধান শিক্ষক। দুপুর থেকে বিকেল পর্যন্ত স্কুলের বারান্দাতেই কাটান অসহায় ওইসব লোকেরা। বিকেলে বানবাসীদের খোঁজ নিতে ওই স্থানে গিয়ে পৌঁছান সংবাদ মাধ্যমের প্রতিনিধি। বানবাসীদের কথা শুনে সংবাদ মাধ্যমের প্রতিনিধি সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলরের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানান। এরপরই সার্কেল অফিসারের তৎপরতায় বানবাসী ওইসব লোকদের জন্য স্কুলের দরজা খুলে দিতে বাধ্য হন স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে বন্যার দিনের কবলে পড়েছে মোহনপুর প্রথম খণ্ড, 3টি করি, গোবিন্দপুর প্রথম খণ্ড, কলাচুড়ি, বুরুঙ্গা, সরিষাকুড়ি, গেন্ডামারা গ্রাম। যদিও কান্দিগ্রাম অঞ্চলের পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে। দুর্যোগ মোকাবিলা বিভাগ সূত্রে পাওয়া খবর মতে এ পর্যন্ত কাটিগোড়া সার্কেলের 85 গ্রাম বন্যার কবলে পড়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 90,000 মানুষ। 4টি শিবিরে আশ্রয় নিয়েছেন 35টি বানবাসী পরিবার। বিভাগীয় সূত্র মতে বরাক নদীর জল এখনো বাড়তে থাকায় এই সংখ্যা আরো বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বানবাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে প্রশাসন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে জল পরিশোধক বন্টন করা হচ্ছে। বিভাগের এক প্রতিনিধি দল স্থানে স্থানে গিয়ে বন্যাক্রান্তদের মধ্যে জল পরিশোধক বন্টন করছেন। এদিকে রাজাটিলা সাদিরখাল পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল বইতে শুরু করায় কম করেও 10টি গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ওইসব অঞ্চলের মানুষ এখন জীবনের ঝুঁকি নিয়ে দেশি নৌকাতেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় নৌকায় করে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে প্রশাসন। সূত্র মতে তৃতীয় পর্যায়ের এই বন্যায় কাছাড় জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাটিগোড়া এলাকা। দীর্ঘদিন থেকে একের পর এক বন্যায় প্লাবিত এলাকাগুলিতে দেখা দিয়েছে তীব্র পশুখাদ্য সংকট। খাদ্যাভাব সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গবাদি পশু মরতে শুরু করেছে। অপরদিকে দুর্গতদের অর্থ সাহায্য 15 আগস্টের মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ। মন্ত্রীরা যাচ্ছেন জেলায় জেলায়, থাকবেন 3 দিন করে। দ্বিতীয় দফার বন্যার তাণ্ডব এখনো শেষ হয়নি। উজানে জল কিছুটা কমতে শুরু করলেও আগামী 2 দিনে নিম্ন আসামে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু বন্যার্তদের উদ্ধার ত্রাণ সরবরাহ অভিযানের মধ্যেই ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে শুরু করলো সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 15 আগস্টের মধ্যে ক্ষয়ক্ষতির সাহায্য পাবেন বন্যা দুর্গতরা। উদ্ধার, ত্রাণ এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে 3 দিনের জন্য প্রতিটি জেলায় যাবেন মন্ত্রীরা। বুধবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে হাজির ছিলেন সরকারের প্রায় সব মন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন, চলতি বন্যায় রাজ্যের 28 জেলা কবলিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 84টি সার্কেল। মঙ্গলবার রাত অবধি বন্যায় প্লাবিত হয়েছে 2208টি গ্রাম। আক্রান্ত হয়েছেন 11,34,446 জন লোক। বুধবার অবধি মৃত্যু হয়েছে 38 জনের। তাছাড়া কামরূপে জমা জলের বন্যায়ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী কাজ করছে। জুনাই, ডিব্রুগড়ের কিছু স্থানে 22 জনের সাহায্য নেওয়া হয়েছে বন্যা কবলিতদের উদ্ধারে। তবে দুর্গতদের ত্রাণ সরবরাহে অর্থের কোনো অভাব নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই 19,000 মেট্রিক টন চাল বিতরণের কথা জানিয়ে তিনি বলেন,
দুর্গতদের ত্রাণ দিতে যত টাকার প্রয়োজন তত টাকা দেওয়া হবে। কেন্দ্রের দেওয়া 1300 কোটি টাকা রয়েছে সরকারের হাতে, এখন অবধি 100 কোটি টাকাও ব্যয় হয়নি, ফলে অর্থের অভাব নেই। নিয়ম মেনে যতটা প্রয়োজন ত্রাণ দিতে হবে। জেলা শাসকদেরও উদারভাবে ত্রাণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে তিনি জানান, চলতি বন্যায় মোট 40টি স্থানে বাঁধ ভেঙেছে। শুধু জল সম্পদ বিভাগই নয়, কৃষি গ্রামোন্নয়ন বিভাগের বাঁধও ভেঙেছে। এর মধ্যে বঙ্গাইগাঁও জেলায় 2টি, কাছাড় জেলায় 3টি, দরং জেলায় 3টি, ডিব্রুগড়ে 1টি, গোয়ালপাড়ায় 1টি, গোলাঘাটে 1টি, হাইলাকান্দিতে 3টি, কামরূপে 1টি, কার্বি আংলংয়ে 2টি, করিমগঞ্জে 6টি, লখিমপুরে 3টি, মাজুলিতে 1টি, নগাঁওয়ে 2টি, নলবাড়িতে 6টি, শোনিতপুরে 2টি, তামুলপুরে 1টি এবং উদালগুড়িতে 2টো স্থানে বাঁধ ভেঙেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বন্যা দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ সরবরাহ অভিযানের মধ্যে ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজেও হাত দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 15 আগস্টের আগেই ক্ষতিগ্রস্ত লোকদের হাতে সাহায্যের টাকা দিতে হবে। তাই বন্যার ক্ষয়ক্ষতির বিস্তৃত তথ্য যুদ্ধকালীন গতিতে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। তাছাড়া ক্ষতিগ্রস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সড়ক, বাঁধ ইত্যাদি মেরামতের জন্য সেপ্টেম্বর-অক্টোবর মাসে অর্থ বরাদ্দে অনুমোদন দেওয়া হবে, যাতে আগামী মার্চের আগেই সব পরিকাঠামো আগের রূপে ফিরে আসতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ তদারকি করতে 3 দিনের জন্য জেলায় জেলায় যাচ্ছেন মন্ত্রীরা। সেই অনুযায়ী ডিব্রুগড়, তিনসুকিয়া যাবেন রঞ্জিত দাস, সেখানে গিয়ে 3 দিন থাকবেন তিনি। চড়াইদেউ জেলায় যাবেন যুগেন মোহন, শিবসাগর জোরহাটে বিমল বরা, ধেমাজি লখিমপুরে রনজ পেগু, বিশ্বনাথ শোনিতপুর দরং জেলায় পীযূষ হাজারিকা, গোলাঘাটে অজন্তা নেওগ, নগাঁও মরিগাঁও জেলায় অতুল বোরা, মাজুলিতে জয়ন্ত মল্ল বড়ুয়া, উদালগুড়িতে যাবেন নন্দিতা দাস। তাছাড়া মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন জেলায় যাবেন বন্যা পরিস্থিতি দেখতে। আজ মাজুলি যাবেন, পরদিন ডিব্রুগড় ভ্রমণ করবেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।